ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। সুপ্রিম কোর্টের ডিএ মামলার আগেই মমতার চাপ বাড়ালেন কিন্তু আইনজীবী। কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে যাক। এখানে বলা যে যতই সময় এগোচ্ছে ততই কিন্তু কেন্দ্র সরকার ও অন্যান্য সরকারের সঙ্গে বাংলার ডিএর ফারাক কিন্তু বেড়েই চলেছে। অন্যান্য রাজ্য সরকার যেখানে সপ্তম বেতন কমিশনের আওতায় 50 এবং 53% হারে সকলে মহার্ঘ ভাতা পাচ্ছেন, সেখানে বাংলার কর্মীরা মাত্র 14% হারে ডিএ পাচ্ছেন। ফলে সকলের রাগ দিনে দিনে কিন্তু আরও সপ্তমে উঠছে এবং বেড়ে উঠছে। এবং যদিও আজ মঙ্গলবার বাংলার সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছে, কারণ আজই রয়েছে দীর্ঘ প্রতীক্ষিত শুনানি। সকলেই ভাগ্যের তালা খুলবে নাকি ফের আগেবারের মতো কিন্তু মামলা শুনানি পিছিয়ে যাবে, তা আরও কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। এইদিকে এই মামলা নিয়ে এবারও বিস্ফোরক মন্তব্য করলেন কিন্তু মুখ খুললেন রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি আইনজীবী ফিরদৌস সামিন। আপনিও কি জানতে ইচ্ছুক যে তিনি কি বলেছেন? তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা আছে, ভাগ্যের তালা খুলবে বাংলার সরকারি কর্মচারীদের। কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রাজ্য সরকারি কর্মচারী মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। তবে পশ্চিমবঙ্গ সরকার এই সমস্যা সমাধানের কোনো আগ্রহ দেখাচ্ছে না বলে কিন্তু অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে বিরোধীদের। গত বছর লোকসভা নির্বাচনের পর শেষবার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মাত্র 4% বাড়ানো হয়েছিল। এরপরে সকলেই কিন্তু আশাবাদী ছিলেন যে বড়দিনের দিন হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বড় ঘোষণা করবে, কিন্তু সেই গুড়ে বালি। যাই হোক, আজ এই মামলার শুনানি রয়েছে দেশের শীর্ষ আদালতে। অন্যদিকে ফিরদৌস সামিন হুক্কার ছেড়ে কিন্তু জানালেন যে রাজ্য সরকার আবার কিন্তু হারবে। বিশিষ্ট আইনজীবী ফিরদৌস জানিয়েছে যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, কলকাতা হাইকোর্ট মিলে কিন্তু রাজ্য সরকার 6বার ডিএ মামলায় হেরেছে। এরপরেও সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে রাজ্য। নিশ্চিতভাবে রাজ্যের সেই আইন অধিকার আছে। আর আশা করছি যে মঙ্গলবার ডিএ মামলার শুনানি হবে। আর শুনানি হলে আমরা আশা করছি যে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষেই রায় যাবে। এখনও দেখুন বলা হয়েছে বিস্ফোরক সরকারি কর্মচারীদের আইনজীবী। এবং সামিন আরও জানিয়েছেন যে রোপা 2009 রুলে কিন্তু নির্দিষ্টভাবে বর্ণিত আছে যে মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার, সেটা কিন্তু আদালতে প্রমাণ করা হয়েছে। যে কারণে আবার সুপ্রিম কোর্টেও কিন্তু সেই বিষয়টি প্রতিষ্ঠা করতে কিন্তু তারা সফল হবে বলে কিন্তু আশা প্রকাশ করেছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি আইনজীবী। এর পাশাপাশি আরও বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, কনফেডারেশনের অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আশা প্রকাশ করেছে যে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিএ মামলাটি শুনানি হবে। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু ডিএ মামলার শুনানিটি হলো না। তো এর পরবর্তী আপডেট সংগ্রামী যৌথ মঞ্চ কী বলছে, সমস্ত কিছু আপডেট আমরা চ্যানেল থেকে পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।